হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেকটাই ভালো আছি। অনেকটা দিন হলো কোনো ভিডিও দিচ্ছি না তোমাদের সাথে। তো আজকে ভাবছি একটা ভিডিও দিই তোমাদেরকে। অল্প ছোট হবে ভিডিওটা, কিন্তু হলেও হোক, কিন্তু ভিডিওটা আমি দেবই আজকে তোমাদেরকে। তো আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বলো তোমরা কেমন আছো। আমি তো ভালোই আছি। তো একদম মর্নিং থেকে মানে ভিডিওটা স্টার্ট করে দিলাম। ওইখানে আমি রান্নাবান্না মানে চাপিয়ে দিলাম আর কি। কাশিটাও আগে থেকে অল্প কমেছে, তাও হঠাৎ করে এসে যাবো। ওইখানে দেখো পাবদা মাছগুলোকে আমি এখন ভাজবো আর কি। আর পিউকে নিয়ে এখন শুয়েছি, তার জন্য অল্প ভিডিওটা এডিটিং করে দিচ্ছি। তো ওইখানে আমার ফিশগুলো এই যে ভাজা হচ্ছে, ফ্রাই করে নিচ্ছি। আর আগের রান্নাগুলো আমি মানে করে নিয়েছি আর কি, যা যা আরও কয়েকটা রান্না ছিল এটা করে নিয়েছি। একবারে পিউকে স্নান টান করিয়ে ফিশটা একদম ফ্রাই করে একবারে বানিয়ে নেবো আর কি। আর ফিশ আর একটাই বানানোর ছিল, আর সবগুলো বানিয়ে নিয়েছিলাম আগে। তো অল্প করে শেয়ার করছি তোমাদের সাথে কি বানাচ্ছি না বানাচ্ছি। তো আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা কে ছিল বোর্ড? তাই নাকি? তুমি করেছো? দেখি ভালো করে দেখাও সবাইকে। ক্রিসমাসের বোর্ড, এখানে ক্রিসমাসের জন্য সাজিয়েছে। এটা পিহুর মন থেকে সবগুলো করেছে, তাই না পিহু? আচ্ছা, তো দেখো এখন আমি ডিমটাকে ওইদিকে ছুলে নিচ্ছি। ফিশটা আমার বানানো অলমোস্ট হয়ে গেছে। আর হলো কি এখন ডিমটা বানাবো আর কি। ডিমটা বানানোর জন্য সবজি টুকরো ছাড়িয়ে নিলাম। তো আর অল্প গল্প করে নিয়ে চলো তোমাদের সাথে। আমি একদম টাইম দিতে পারছি না ইউটিউবে, ফেসবুকেও একদম টাইম দিতে পারছি না, কেননা ঘরের কাজটা পুরো চলছে। তো তার জন্য টাইমিংটা মিলাতে পারছি না আর কি। বেলাটাও হয়ে গেছে ছোট, শীতকালের বেলা তো বলতেই ছোটোই। তো কাজ করতে আর মেনলি হলো গিয়ে ঘুম থেকে উঠতে হয়ে যায় কি লেট। আর তার জন্য আর কি ওদিকে কোনো কিছু আর টাইম মিলাতে পারি না। আজকে বলছি না আজকে একটা ভিডিও দিই, অনেকটা দিন হলো আমি কোনো ভিডিও দিচ্ছি না, শর্টসও দিচ্ছি না। তো ওইখানে এসে বাবু দেখছিলেন যে কি বানাচ্ছি আমি। মাছটা হয়ে গেলে মানে ওনাকে দিয়ে দেবো। মাছটা তো আমার হয়েই গেছে, ভাবছি না ডিমটা বানিয়ে নিই, তারপরে বাবুকে ভাতটা দিয়ে দেবো আর কি। আমার শ্বশুরমশাইকে। তো ডিমটা আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমটা আমার ভাজা হয়ে গেল। আর ওইখানে আমি ডিমের কারিটাও করে নেবো আর কি। তো মানে বইটাই বলছিলাম যে ঘরের কাজ চলছে, তার জন্য পুরো টাইম দিতে পারছি না আর কি। আর আমার হাজব্যান্ডও ওইখানে এসে গেছে স্নান টান করে। তো ভাবছি আজকে অল্প ঠান্ডা দিন, মানে টানে না, শরীরে অনেকটা বেশি ড্রাই হয়ে যায়। তো এর জন্য অল্প সরষে তেল নিয়ে অল্প দেবে বলে। ওই কেমনি তো সরষে তেল দেওয়া হয়ই না আমাদের, অনেকটা কম, কিন্তু দিতে হয়। সরষে তেলটা দিলে মানে শরীরটা অল্প কী থাকে, কী বলে, ক্লিন থাকে। ক্লিন বলছি, সরি, মানে ফাটা ওটা কম থাকে আর কি। সব কিছু মানে টানা ড্রাইনেসটা কম থাকে। তো আচ্ছা ঠিক আছে, ওইখানে বাবুর জন্য ভাতটা বেড়ে নিলাম। আর ডিমটা ওই সাইডে আমার হয়েই যাচ্ছে বলতে গেলে। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজও করে নিচ্ছি আমি। আর ওইখানে বাবু আগে দেখলে না, বাবু এসে দেখে গিয়েছে যে হয়ে গেছে নাকি রান্নাটা। তো বাবুর জন্য ওই সাইডে ভাতটাও বেড়ে নিলাম। ওইখানে জগে জলটাও নিয়ে নিচ্ছি আমি, মানে গিয়ে বলে বাবুকে ভাতটা দেবো বলে। ওই সাইডে আমার ডিমটাও হয়ে যাচ্ছে। একলা হাতে কত কিছু করতে হয় না, তখন কাজটা শেষ হওয়ার পরে বোঝা যায় বা অনেকটা করেই তো উঠলাম সব কিছু, এইটাই। আর এখন দেখো পুরা টুক তো আমাদের বেড়ারেই, এটা মানে আমাদের ভাড়াটি রুম আর কি। ওইখানেই শিফট হয়েছি আমরা। শিফট মানে কি, আমাদের কিচেনটা ওইখানে এসে গেছে। আর যারি রুমে যারি সবাই আছি। যখন রুম পুরো ঘর হয়ে যাবে তখন তো তোমাদের সাথে এমনি শেয়ার করব আমি। আর একদিন তোমাদের সাথে আমাদের সমস্ত পুরো বাড়িটা শেয়ার করেছিলাম। আর যে এখানে হচ্ছে ঘরগুলো ওইখানেও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো বখন কিন্তু অনেকটা কাজে মানে হয়ে গেছে, হচ্ছে আর কি। কাজগুলো সব খুঁটি পড়ে গেছে। তোমাদের সাথে আমি কালকে পারলে অল্প শেয়ার করে দেবো। তো চলো মেনুতে কি বানিয়েছি অল্প শেয়ার করে নিই। লাঞ্চে করেছি হলো এই যে ডাল বানিয়েছি, পাবদা মাছের চচ্চড়ি করেছি, ডিম কারি করেছি, বেগুন ভাজা করেছি, আর হলো গিয়ে শাক। ওই যে ওর জন্য ভাতটা বেড়ে নিলাম এই যে। আর হলো গিয়ে এখন দিয়ে দেবো শাকটা, দিয়ে দেবো। শুকনো লঙ্কা খাবে? খাবো। বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। আবার অল্প পরে আসছি, বাই বাই। দেখো পিহুকে ভাতটা খাওয়াবো। পিহুর জন্য নিয়ে নিলাম, ওই সাইডের লাইটেই দিইনি, ও লো ব্যাটারি যে, তার জন্য আসছে না।
পিহুর জন্য ওইখানে ফিশও নিয়ে নিলাম, ভাতও নিয়ে নিলাম, তারপরে ব্রিঞ্জাল খেলে ব্রিঞ্জাল নেবো আর শাক অল্প দিয়ে দেবো। সবাই ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাসন দুটো আছে, ওগুলো ধুবো, ধুয়ে টুয়ে তারপরে ওর রেস্ট করবো। আবার ও মিস্ত্রি কাম চলছে তো ঘরে, তার জন্য মানে ওদেরকেও ওটা কী বলে চাটা দিতে হবে, চাটা দিয়ে একবারে রেস্ট করবো। বাই বাই, গল্প করে। তো আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আজকের জন্য এতটুকু। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সাথে, নিউ একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিনের গল্প নিয়ে। আচ্ছা ঠিক আছে, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।